কেউ যদি কদরের রজনীতে কিয়ামুল লাইল করে, রাত্রি জাগরণ করে, রাত্রি যাপন করার পরে যদি কিয়ামুল লাইল করে, দাঁড়ায় দাঁড়ায় যদি নামাজ আদায় করে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখন আমরা এত চালাক মুসলমান, আমরা মনে করি লাইলাতুল কদর মনে হয় শুধুমাত্র 27-এর রাত্রি। বিশেষ করে বাংলাদেশে আমরা 27-এর রাত্রিতে ফিস্ট করে নিয়েছি। অথচ রাসূল বলেছেন রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলাতে তোমরা কদর তালাশ করো। তাহাররাউ লাইলাতুল কদরি আল উইতরা, রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলাতে কদরের রজনী তালাশ করো। অথচ আমরা শুধুমাত্র একটা রাত্রিতে কদর তালাশ করি। এটা হলো বোকা মুসলমানের কাজ। আর বুদ্ধিমান মুসলমান মুমিনের কাজ হচ্ছে লাইলাতুল কদর রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাত্রিতে তালাশ করা, বিশেষ করে বেজুর 5টা রাত্রি তালাশ করা। এবার বলবেন হুজুর কদরের রজনী এক রাত্রি হলেই তো ভালো হতো, আল্লাহ কেন গোপন রাখলেন? এখানেও এর ভিতরেও হিকমত লুকায়িত আছে। আল্লাহ কয়েকটা বিষয় লুকায় রেখেছেন। মৃত্যু কবে হবে কেউ জানি না, এটাও আল্লাহর কাছে। এটা কেউ বলতে পারবে না আপনার আমার মৃত্যু কখন হবে। মৃত্যুটা লুকায়িত, কেউ জানে না। এখন যদি মৃত্যুর খবর আপনি আমি জানতাম, তাহলে যেই চালাক মুসলমান আমরা, মৃত্যু হওয়ার 1 বছর আগে আমরা রেডি থাকতাম নামাজ, রোজা, হজ, যাকাত, এরপরে যত রকমের ইবাদত আছে সব ইবাদত করার জন্য রাস্তায় জিহাদ করেছে, যুদ্ধ করেছে হযরত মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি। 1000 মাস লাগাতার উনি যুদ্ধ করত, আর রাতের বেলায় ইবাদতে দাঁড়ায় যাইত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার পরে নবীজি এবং সাহাবীরা চিন্তিত হয়ে গেলেন, টেনশন ফিল করলেন। যেই ব্যক্তি 1000 মাস শুধু জিহাদের ময়দানে দিনের বেলায় ছিল, রাতের বেলায় লাগাতার যেই ব্যক্তি ইবাদতে মগ্ন থাকত, 1000 মাস যিনি ইবাদত করেছে, আমার উম্মতের বয়স তো এত বেশি হবে না, 60 থেকে 70 বছর হবে, 80 বছর হবে। তাহলে মনে হয় বনি ইসরাইলের ওই সমস্ত নবীর উম্মতেরা জান্নাতে আমার চাইতে, আমার উম্মতের চাইতে বেশি দামি হয়ে যাবে। রাসূল টেনশন ফিল করলেন, চিন্তিত হয়ে গেলেন। ইন দা মিন টাইম আমার আল্লাহর দয়া হয়ে গেল, অনুগ্রহ হয়ে গেল। ফাতাহুল্লাহু সূরাতুল কদর, আমার আল্লাহর দয়া হয়ে গেল। দ্রুত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সূরা কদর নিয়া বিশ্ব নবীজির উপর নাজিল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অগণবিজি নিশ্চয়ই আপনার উপর আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এই কোরআন নাজিল হয়েছে প্রায় দীর্ঘ 23 বছরে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, লৌহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়া, দুনিয়ার আসমানে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে যেই রাত্রিতে নাজিল করেছিলেন, ওই রাত্রিটাই হলো কদরের রাত্রি। এবার আছেন আমার প্রাণের ভাইয়েরা, এই কদরের রজনীর এত দাম কেন? এত দাম কেন? এই কদরের রজনী পৃথিবীর ভিতরে, বছরের ভিতরে যতগুলা রাত্রি আছে, এর ভিতরে শ্রেষ্ঠ রাত্রি কেন? এর 7টা কারণ মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। লাইলাতুল কদরের এত দাম হওয়ার 7টা স্পেশালিটি রয়েছে, 7টা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই 7টা কারণে কদরের রজনীর দাম বেড়ে গেছে। 1 নাম্বার হলো এই কদরের রজনীতে মহান আল্লাহ কোরআন নাজিল করেছেন।
যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে এই রাত্রি তো অবশ্যই অন্য রাতের চাইতে বেশি দামি হবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই ওগো নবীজি আপনার উপর আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল হওয়ার কারণে কদরের রাত্রির দাম আল্লাহর দরবারে বেড়ে গেল, সম্মান বেড়ে গেল। এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হলো কদরের রজনী 1000 মাসের চাইতে আরো বেশি সবপূর্ণ রাত্রি, এই জন্য এই রাত্রির দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানায় দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রজনী এমন রজনী যেই রজনীতে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চাইতেও আরো বেশি সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে থাকে। সুবহানাল্লাহ। খাইর শব্দটি আরবি শব্দ, ইসমে তাফজিলের সিগা। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। আলফুন শব্দের শাব্দিক অর্থ যদিও 1000, আরবিতে আলফ ব্যবহার করা হয় 1000 বোঝানোর জন্য নয়, 1000-এর চাইতে আরো বেশি এটা বোঝানোর জন্য। আমরা অনেক সময় সংখ্যা বুঝাইতে গিয়ে একজনকে বলি 100 বার তোমাকে কথা বলেছি তুমি শুনো নাই। মূলত 1 2 3 4 5 10 100 এটা বোঝানো উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো তোমাকে অনেকবার বলেছি তারপরও তুমি শুনো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায় আলফি শাহ 1000 মাস নয়, 1000 মাসের চাইতেও আরো বেশি সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবে। এক রাত্রের ইবাদতে 1000 মাসের চাইতেও আরো বেশি সওয়াব। এই 2 নাম্বার কারণ কদরের রজনীর দাম হওয়ার। 3 নাম্বার, লাইলাতুল কদরের এত দাম কেন? কারণ এই রাত্রিটা হলো বরকতময় রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুদ দুখানে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। নিশ্চয়ই ওগো নবীজি বরকতপূর্ণ রাত্রে আমি কোরআন নাজিল করেছি। এই বরকতপূর্ণ রাত্রি দ্বারা কদরের রজনী উদ্দেশ্য। 3 নাম্বার কারণ হলো কদরের রজনী হলো বরকতপূর্ণ রজনী, এই জন্য এই কদরের রজনীর দাম আল্লাহর কাছে বেশি। 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ হলো বছরের অন্য কোন রাত্রিতে ফেরেশতা এত বেশি নাজিল হয় না, যেই রাত্রিতে কদরের রজনীতে এত বেশি রহমতের ফেরেশতা আকাশ থেকে আসতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে অসংখ্য রহমতের ফেরেশতারা কদরের রজনীতে দুনিয়ার আসমানে নেমে আসে। সুবহানাল্লাহ। দুনিয়ায় তারা নেমে আসে, এমনকি হাদিস শরীফের ভিতরে আসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 নূরের পাখা আছে। 600 নূরের পাখার ভিতরে 2টা স্পেশাল ডানা আছে, যেই 2টা স্পেশাল পাখা শুধুমাত্র কদরের রজনীতে পাখা মেলায়। আর এই 2টা ডানার উপর ভর করে অসংখ্য রহমতের ফেরেশতা দুনিয়াতে কদরের রাত্রিতে রহমত, বরকত, মাগফিরাত নিয়ে আসতে থাকে। সুবহানাল্লাহ। 4 নাম্বার কারণ। 5 নাম্বার কারণ হলো কদরের রজনী কেন এত দামি? কারণ এই রাত্রিটা হলো শান্তিময় রাত্রি। ঘোষণা করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। কদরের রজনীটা হলো শান্তিময় রাত্রি, একদম মাগরিব থেকে নিয়ে হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত, সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন গোটা রাত্রিকে শান্তিময়
ঠান্ডা আরামদায়ক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 5 নম্বর কারণ। 6 নম্বর কারণ হলো এই রাত্রিটা হলো ভাগ্য রজনী, ভাগ্যের ভাঙা চলাচলে এই রাত্রিতে। কদরের রজনী হলো ভাগ্য রজনী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 44 নম্বর সূরাতুদ দুখানের ভিতরে আল্লাহ বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে বান্দা বান্দীদের সব ভাগ্যের বিষয়ে চূড়ান্ত ফয়সালা করে থাকেন। কদরের রজনী হলো ভাগ্য রজনী। একদিকে ভাগ্য রজনী, ভাগ্যের ভাঙা চড়া চলতেছে, অপরদিকে মুসলমান শেষ 10 দিনে মার্কেটিং নিয়ে ব্যস্ত। ঠিক না বেঠিক? রমজানের শেষ 10 দিনে ভাগ্যের ভাঙা চড়া চলে। সারা বছরের ভিতরে আপনার কে বাঁচবে, কে মরবে, কে বিয়ে শাদী করবে, কার চাকরি হবে, কার চাকরি থেকে ট্রান্সফার হবে, পুরা 1 বছরের চূড়ান্ত বাজেট ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয় কদরের রজনীতে। এই জন্য কদর শব্দের আরেকটা অর্থই হলো তাকদীর, লাইলাতুত তাকদীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাত্রিতে সব কিছুর ফয়সালা করা হয়। একদিকে ভাগ্যের ভাঙা চোরা চলে, অপর দিকে আমাদের ঈদের মার্কেটিং নিয়ে আমরা ব্যস্ত থাকি। শেষ 10 দিন হলো সবচাইতে ইবাদত বেশি করা দরকার, আর শেষ 10 দিনে আমরা সবচাইতে অবহেলায় কাটাই। জুড়ে বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস না হলে বাজারে গিয়ে দেখেন না, পুরুষের চাইতে মহিলা কম না বেশি? আপনাদের আওয়াজ তো কমবেই, কারণ আপনারাই তো পাঠান বাজারে। এই জন্য আওয়াজেই বোঝা যায় যে নিজেরাই দোষী। আরো জোরে বলেন, কম না বেশি? বাজারে গিয়া দেখেন, পুরুষ যদি 1 জন হয়, মহিলা হবে 10 জন। পুরুষ যদি হয় 1%, মহিলা 99% বাজারে। ঠিক না বেঠিক? কেন এই অবস্থা? কেন? কোন হুজুর বলেছে আপনাকে, কোন আলেম বলেছে যে ঈদের মার্কেট না করলে ঈদ উদযাপন হবে না? কোন আলেম বলেছে যে 10 লাখ টাকা দিয়া, 20 লাখ টাকা দিয়া, লক্ষ টাকা দিয়া মার্কেট না হলে রমজানের সওয়াব পাবেন না? কোন হুজুর বলেছে? বিদেশ থেকে কসকসা নোট পাঠাইতেছে লাখ লাখ টাকা, আর স্ত্রী মহিলারা বাজারে মার্কেটে সারা দিন সারা রাত কাটায় দিতেছে মার্কেট করতে করতে। ঠিক না বেঠিক? এক একজন মহিলা এমন আছে 10 দিন 20 দিন যা মার্কেটে একটা শাড়ি কেনার জন্য, শুধু ঘুরতেছে ঘুরতেছে। 5 দিন 6 দিন 7 দিন 10 দিন 15 দিন যাওয়ার পরে একটা শাড়ি চয়েস হয়। এরপরে 20,000 টাকা দিয়া 50,000 টাকা দিয়া একটা শাড়ি কিনতেছে, অথচ শাড়ির দাম 2,000 3,000 সর্বোচ্চ। আমার তো মাঝে মাঝে অবাক লাগে যে মানুষ এত টাকা পায় কোথায়। চিন্তা করেন, একটা পাঞ্জাবির দাম কতই বা হইতে পারে, এটাতে কত টাকা আর খরচ করে? 500 টাকা, 1,000 টাকা। পাঞ্জাবির দাম দেখবেন শপিং মহলে লেখা আছে 27,000 টাকা, 56,000 টাকা। একটা শাড়ির দাম 5 লক্ষ টাকা। এটার মধ্যে খরচ কতটুকু করছে? হায় রে টাকাওয়ালা, এই টাকা দিয়ে কিনতেছে, অথচ মসজিদ মাদ্রাসায় 500 টাকা, 1,000 টাকা, লক্ষ টাকা দিবে দূরের কথা, 500 টাকা 100 টাকাই বাইর হয় না। ঠিক না বেঠিক? বাজারে যে 1,000 টাকার চকচকা নোট দিতেছে ঠিক মতোই, কিন্তু রমজান মাস দান করবে বেশি, সওয়াবও পাবে বেশি না। মার্কেট যত বেশি আমরা মনে করি সওয়াবও তত বেশি। আমরা এখন স্লোগান পাল্টায় দিয়েছি, 1 টাকায় 70 টাকা দান, এটা না। আমরা মনে করি যত মার্কেট তত সওয়াব। ঠিক না বেঠিক? দেখছেন আবার ঠিক হইতেছে। এই জন্য বলতেছিলাম আমার প্রাণের ভাইয়েরা, লাইলাতুল কদরের রজনীতে ভাগ্য নির্ধারণ করা হয়। এই রাত্রিটা এমন ফজিলতপূর্ণ রাত্রি, আল্লাহ রাব্বুল আলামিন আগামী 1 বছরের বাজেট ফেরেশতাদের হাতে উঠায় দেয়। 6 নাম্বার স্পেশাল এই রাত্রের। আর 7 নাম্বার, এই রাত্রের দাম এত বেশি কেন? কারণ এই রাত্রিটা হলো ক্ষমার রাত্রি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم
من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কদরের রজনীতে কিয়ামুল লাইল করে, রাত্রি জাগরণ করে, রাত্রি যাপন করার পরে যদি কিয়ামুল লাইল করে, দাঁড়ায় দাঁড়ায় যদি নামাজ আদায় করে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এখন আমরা এত চালাক মুসলমান, আমরা মনে করি লাইলাতুল কদর মনে হয় শুধুমাত্র 27-এর রাত্রি। বিশেষ করে বাংলাদেশে আমরা 27-এর রাত্রিতে ফিস্ট করে নিয়েছি। অথচ রাসূল বলেছেন, রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলাতে তোমরা কদর তালাশ করো। তাহাররাউ লাইলাতুল কদরি আল উইতরা, রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলাতে কদরের রজনী তালাশ করো। অথচ আমরা শুধুমাত্র একটা রাত্রিতে কদর তালাশ করি। এটা হলো বোকা মুসলমানের কাজ। আর বুদ্ধিমান মুসলমান মুমিনের কাজ হচ্ছে লাইলাতুল কদর রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাত্রিতে তালাশ করা, বিশেষ করে বেজুর 5টা রাত্রি তালাশ করা। এবার বলবেন, হুজুর কদরের রজনী এক রাত্রি হলেই তো ভালো হতো, আল্লাহ কেন গোপন রাখলেন? এখানেও এর ভিতরেও হিকমত লুকায়িত আছে। আল্লাহ কয়েকটা বিষয় লুকায় রেখেছেন। মৃত্যু কবে হবে কেউ জানি না, এটাও আল্লাহর কাছে। এটা কেউ বলতে পারবে না আপনার আমার মৃত্যু কখন হবে। মৃত্যুটা লুকায়িত, কেউ জানে না। এখন যদি মৃত্যুর খবর আপনি আমি জানতাম, তাহলে যেই চালাক মুসলমান আমরা, মৃত্যু হওয়ার 1 বছর আগে আমরা রেডি থাকতাম নামাজ, রোজা, হজ, যাকাত, এরপরে যত রকমের ইবাদত আছে সব ইবাদত করার জন্য। আর মৃত্যুটা যদি প্রকাশিত হতো, তাহলে যত রকমের আকাম কুকাম 2 নাম্বারি কারবার আছে সব আমরা স্টার্ট দিয়ে দিতাম। মৃত্যুর আগে আগে আমরা প্রস্তুত হয়ে যাইতাম। কবরে চলে যাওয়ার জন্য ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, বন্দেগী করতে হবে। আমরা মৃত্যুর আগে তখন প্রস্তুত হইতাম। আর সারা জীবন আমরা গুনাহে কাটাইতাম, অবহেলায় কাটাইয়া দিতাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটাকে লুকায় রাখছেন যে, বান্দা সব সময় তুমি মৃত্যুর প্রস্তুতি নাও, সব সময় তুমি কবরের প্রস্তুতি নাও, সব সময় তুমি আমি রবের কাছে আসার জন্য প্রস্তুত থাকো। এটা আল্লাহ রাব্বুল আলামিন চায়। এই জন্য আল্লাহ কিয়ামত লুকায় রেখেছেন। কিয়ামত কখন হবে সেটাও কেউ জানে না। জানেন কে? একমাত্র আল্লাহ। মৃত্যুটাও আল্লাহ লুকায় রেখেছেন। একমাত্র কারণ হলো বান্দা যেন সব সময় প্রস্তুত থাকে আমি রবের কাছে আসার জন্য। বান্দা যেন গুনাহ না করে, পাপ না করে, বান্দা যেন সব সময় প্রস্তুত থাকে একমাত্র আমি রবের কাছে আসার জন্য। কারণ মৃত্যুটা কখন হবে কেউ বলতে পারি না, ঠিক না বে ঠিক? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকিয়ে সে তাই লাগিয়ে সিঁড়ি। রে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মৃত্যু কখন হয়ে যাবে কেউ জানে না। মৃত্যুর বাজনা যে কোনো সময় বাজতে পারে। আজরাইল কখন কার সাথে সাক্ষাৎ করবে কেউ বলতে পারে না। গতকালকের ঘটনা অনলাইনে বাজতেছে, এখনো পর্যন্ত জানাজা হয় নাই। বাগেরহাটে যুবক টাগরা নওজোয়ান বিবাহ করেছে। বিবাহ সম্পন্ন হয়েছে ইফতারের সময়। নববধূকে নিয়ে রওনা হয়েছে। প্রতিমধ্যে এশার নামাজের আযান হওয়ার আগেই মৃত্যু পথের যাত্রা হয়ে গেছে। বর এবং নববধূ সহ প্রায় 12 জন যাত্রী একসাথে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে।
একই পরিবার নয়, দুইটা পরিবারের 12 জন 13 জন মানুষ একসাথে জীবন দিয়েছে এই রমজান মাসে। তাজা খবর গতকালকে। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, এই বর এবং নববধূর অন্তরে কত ভালোবাসার ছোঁয়া ছিল। বাসর হবে, তাদের জীবন হবে, কত সুন্দর জীবনের ধারণা তাদের ছিল ভবিষ্যৎ নিয়ে। কিন্তু কে বা জানতো তারা ঘন্টা খানিক পরেই আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এজন্য যুবক ভাইয়েরা আমার, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, কখন মৃত্যু হয়ে যাবে কেউ জানে না। এই জন্য কবরের প্রস্তুতি নাও, মৃত্যুর প্রস্তুতি নাও, কদরের রজনী তালাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে যত কল্যাণ করেছে এর মধ্য থেকে অন্যতম কল্যাণ হলো আল্লাহ বিশ্ব নবীর উম্মতকে মহান আল্লাহ কদরের রজনী দিয়েছে। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ পৃথিবীতে পাঠাইছি। কাউকে আল্লাহ কদরের রজনী দেয় নাই, কাউকে মহান আল্লাহ মাহে রমাদান দেয় নাই। একমাত্র শেষ নবীর উম্মতকে মহান আল্লাহ ভালোবেসে মহব্বত করে সুপার পাওয়ার দিয়া আমার আল্লাহ কদরের রজনী দিয়েছি। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, অবহেলা করবেন না, এই কদরের রজনীকে কাজে লাগান। হতে পারে বিশ্ব নবীজির হাদিস মোতাবেক যদি একটা কদরের রজনী আপনার জীবনে পেয়ে যান, আপনার গোটা জিন্দেগি ধন্য হয়ে যাবে। 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় উঠিয়ে দিবেন। এই জন্য এই কদরের রজনী আমরা তালাশ করব প্রতিটা বেজুর রাত্রিতে। এখনো আরো অনেকগুলা বেজুর রাত্রি রয়ে গিয়েছে। রমজানকে আমরা জীবনের শেষ রমাদান মনে করে আরো রমজানের যেই কয়টা দিন বাকি আছে, আর বেশি দিন নাই, হয়তো আগামী জুমা যদি 30 রোজা হয় তাহলে আগামী জুমাও সর্বশেষ জুমা হবে, আর না হয় এই জুমাই রমাদানের এই বছরের শেষ জুমা হয়ে যাবে। এই জন্য এই কয়টা দিনকে আমরা কাজে লাগাই। এখনো আমাদের ভিতরে অবাক এবং আফসোসের বিষয় হচ্ছে, রমাদান চলতেছে, রমজানের শেষ দশক চলতেছে, কদরের রজনী চলতেছে, আমাদের ভিতরে এখনো আমলের কোনো পরিবর্তন নাই, এখনো নামাজের পরিবর্তন নাই, এখনো তারাবিহের কোনো পরিবর্তন দেখা যায় না। এর মানে হচ্ছে শয়তান আমাদেরকে কিভাবে হাবুডুবু খাওয়াচ্ছে। এখন বলবেন হুজুর শয়তান তো বন্দী আছে, শয়তান কিভাবে আমাদেরকে ধোঁকা দেয়? শয়তান যদিও বন্দী আছে, রমজানের আগেই যে চাবি দিয়েছিল সেই চাবি এখনো পর্যন্ত চলতেছে। ঠিক না বেঠিক? কোনো গড়ি ঠিক করলে, কোনো গাড়ি ঠিক করলে দেখবেন 6 মাস 2 মাস 3 মাস যায়, আর ধরা লাগে না। শয়তানেও এমন চাবি দিছে কয়েকজন রে, রমজানে আর দেওয়ার দরকার নাই, রমজানের আগেই যে চাবি দিয়েছে এটাই গোটা রমজান চলতেছে। ঠিক না বেঠিক? গাড়ির যারা ইঞ্জিল ওভারহোলিং করেন তারা বুঝবেন ভালো করে। গাড়ির ইঞ্জিল ওভারহোলিং করলে 6 মাস 1 বছর চলে যায়, আর ইঞ্জিলে ধরতে হয় না, ইঞ্জিল ভালো থাকে, গাড়ি ভালো চলে। ঠিক তেমনি ভাবে শয়তান এমন ভাবে আমাদেরকে চাবি দিয়েছে, ওভারহোলিং করছে, রমজান আসার আগেই এমন ইস্যু দিয়েছে, আর নামাজ পড়তে ভাল লাগে না, রোজা রাখতে ভাল লাগে না, তারাবি পড়তে ভাল লাগে না, খতমে তারাবি পড়তে ভাল লাগে না। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শয়তান আপনাদেরকে এমন ভাবে গ্রাস করছে। এই হলো শয়তান। আর আরো কিছু শয়তান আছে যেগুলো আমাদের নফসের সাথে একদম মিশে গিয়েছে। নফস 3 প্রকার: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এই যে নফসটাকে আমরা কন্ট্রোল রাখতে পারি না, নফসই আমাদেরকে ধোঁকা দেয়। ফজরের আজান হইতেছে, মনে মনে ভাবতেছে খুব ভালো লাগে, আর এখন ঘুম থেকে উঠা যাবে না, শয়তান এই সময় আপনাকে আইসা মালিশ করতে থাকে। এটা নফসের ধোঁকা। নফসের এই ধোঁকা থেকে বাঁচার জন্যে আত্মশুদ্ধির প্রয়োজন, আল্লাহ ওয়ালাদের সোহবত প্রয়োজন, ভালো আলেমের কাছে যাওয়া প্রয়োজন। এই জন্য খাঁটি উলামায়ে কেরামের সোহবতে থাকা প্রয়োজন যদি আপনার নফসটাকে ঠিক করতে চান। আমরা আমাদের নফসের ধোঁকায় পড়ে আমরা নামাজ পড়তে চাই না, রোজা রাখতে চাই না, তাহাজ্জুদ পড়তে চাই না। আমাদের নফসটা, কলবটা অন্ধকার হয়ে গেছে। এই জন্য
লম্বা চড়া কথা নয়, সংক্ষেপ কথা হচ্ছে, যেহেতু রমাদানের শেষ দিক চলতেছে, আমরা বাকি কয়েকটা দিন আর যেন আমার থেকে নামাজ না ছুটে যায়, তারাবি না ছুটে যায়, আর যেন আমরা এই খতমে তারাবিতে অংশগ্রহণ করা আমাদের যেন মিস না হয়ে যায়। ঈদের আগ পর্যন্ত আমরা লাগাতার ইবাদত, নামাজ, রোজা এবং তাসবিহ তাহলিলের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা যেন কাটায় দিতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।